সবাইকে ঋতু জ্যোতির ইউটিউব চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি, হঠাৎ করেই প্ল্যান এটাও যে হচ্ছে একটা জায়গায় যাওয়া যাক চলো। তো আমরা রোদের কারণে তো দিনের বেলা বের হওয়ার কোনো ওয়ে নেই, তাও এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে, সেই জন্য আমরাও চিন্তা করলাম এখনই বের হওয়া যাক। তো এখন বাড়ি থেকে বাইকেই বেরিয়েছি, কিন্তু বাইকে করে পুরোটা যাব না, আমরা হচ্ছে বাইকটা মেট্রো স্টেশনে রেখে তারপরে হচ্ছে মেট্রোতে করে আজকের প্ল্যান মূলত হচ্ছে মেট্রোতে করে ঘুরে বেড়ানো। তো দেখা যাক কোথায় কোথায় যাই, কী করি। আজকে হেলমেট ছাড়াই বেরিয়েছি, কারণ হচ্ছে আমরা প্ল্যান করেছি যখন বাইক নেব না, তার মানে বাইক নেবই না। বাইক নেওয়ার এখন কোনো বুদ্ধিও নাই, কারণ হেলমেট নাই আমাদের কাছে। এই মেট্রো স্টেশনে বাইকটা রেখেই আমরা হচ্ছে চলে যাবো। কোথায় যাবো, কী করবো জানি না। এই যে আমরা আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি, এখন মেট্রোটা ধরবো, ধরেই আমরা যাব। আমাদের টিকিট কাটতে হবে না, কারণ আমাদের কার্ড করা আছে, রিচার্জও করা আছে, তো টিকিট কাটার ঝামেলা নেই। না হলে টিকিটের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এই মেট্রোটা ঢুকলো, এটা আবার ঘুরে আবার এদিক দিয়ে আসবে। আমরা যাব হচ্ছে এই দিকে, মানে এই রোডটাতে আসবে। প্যাসেঞ্জারগুলো নামবে, তারপরে ও ওখান থেকে চলবে, তারপরে আবার আমাদেরকে নিতে আসবে। এখানে সাথে সাথে বন্ধ করে দিল। আচ্ছা, আমরা হচ্ছে প্ল্যানেট মানে ধর্মতলায় নেমে গেলাম। ট্রেনের শব্দ আমরা হচ্ছে আমাদের প্ল্যানেট মানে ধর্মতলায় নেমে গেলাম। এখন ধর্মতলা থেকে আমরা যাব হচ্ছে হাওড়ার মেট্রো ধরতে, যেটা রিসেন্ট চালু হয়েছে, হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে, মানে ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত, হাওড়া ময়দান পর্যন্ত। তো সেই মেট্রোর জন্য আমরা যাচ্ছি। তো বেসিক্যালি জিনিসটা এরকম করেছে যে হচ্ছে স্টেশন থেকে আর বের হতে হয় না আলাদা করে, এখানে হাওড়া ময়দান যাওয়ার যে রাস্তাটা মেট্রো স্টেশনের ভিতরেই, ওইখানে আলাদা করে ইন্ডিকেট করা আছে আর কি, যে এই দিক দিয়ে হাওড়ার মেট্রোটা ধরার জন্য যেতে হবে। তো যারা একবারে আসে তারা একবারেই টিকিটটা কেটে চলে যায় এখান থেকেই, আদারওয়াইজ আবার টিকিট করতে হয়। যেহেতু আমাদের হচ্ছে মেট্রো কার্ড নিয়ে আমরা বেরিয়েছি, তো আমাদের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না। দমদম থেকে আসে, কেউ যদি দমদম থেকে আসে, তখন সে যদি মনে করে আমি হাওড়া স্টেশনে যাবো, সেক্ষেত্রে তাকে এক টিকিটেই যেতে পারবে। আবার কেউ যদি পবিশুভাষার দিক থেকে আসে, কেউ একটাই টিকিট, মানে সেই টিকিটেই সে হাওড়া ময়দান পর্যন্ত যেতে পারে। এই সাইডটা পুরোটাই নতুন, মানে এটা আগে ছিল না। তো যবে থেকে হাওড়ার মেট্রোর কাজ শুরু হয়েছে, তবে থেকে এই রাস্তাটা নতুন করে চালু হয়েছে। আমরা এর আগেও একদিন এসেছিলাম, সেই দিন আমরা হচ্ছে
বাড়বে কমবে। সেদিন আমরা এই সিঁড়ি দিয়ে গেছিলাম, সিঁড়ির কাজ চলছে। যেহেতু এটা গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেলটা চালু করেছে, তো স্বাভাবিকভাবেই নদীর একদম অনেকটাই নিচে নামতে হয়, মানে নিচ দিয়ে রাস্তাটা করা হয়েছে। এই জন্য সিঁড়িটাও মানে এসকেলেটরে যে হচ্ছে আমরা যাব, তো যেতে সময় বোঝা যাবে যে হচ্ছে কতটা নিচে আমরা নামছি। কি আমরা প্রথম ধাপটা মাত্র নামলাম, এখন সেকেন্ড ধাপ নামবো। তো জেনারেলি এমনি তো যেই মেট্রোতে আমরা যখন চলাফেরা করি তখন এতটা যেতে হয় না, বা এতটা নামতে হয় না, বা এতটা উঠতে হয় না। কিন্তু এটা যেহেতু ইউনিক মেট্রো, সেই জন্য হচ্ছে এতটা যেতে হয়। বরাবরের মতো এটা আজকেও ভিড়, এখানে প্যাসেঞ্জাররা সব ওয়েট করছে মেট্রোতে ওঠার জন্য। ভিতরে লিফট সিস্টেমও চালু আছে, যারা সিঁড়ি দিয়ে আসতে অসুবিধা বা বয়স্ক লোক বা এমার্জেন্সিতে আছে তারা লিফট ইউজ করতে পারে। পরবর্তী স্টেশন মহাপদ। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবে। এইবার আমরা গঙ্গার তলায় ঢুকলাম। উপর দিয়ে বয়ে চলছে মা গঙ্গা, যেটা হচ্ছে হুগলি নদী নামে, যেটা আমরা হুগলি নদী বলে চিনি। আর তার নিচ দিয়ে আমরা চলেছি হাওড়ার পথে। এইটা পার হতে হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। गाड़ी एवं प्लेटफॉर्मेर माझेर दूरत्व ख्याल करबेन। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. আমরা হাওড়া চলে আসলাম, গেট খুলবে। এখন ট্রেনটা আমরা এইদিকে এসে নামলাম, এবার ট্রেনে করে এইদিকে। তো বেসিক্যালি এই ট্রেনটা এখান থেকে হাওড়া স্টেশন থেকে বেসিক্যালি এখন পর্যন্ত এই রুটটাই রয়েছে। এর পরবর্তীকালে এই রুটটা এক্সটেন্ড হবে। এখন আমরা যদি দেখা যায়, এখানে একটা ম্যাপ মতো করা রয়েছে, আমরা এখন রয়েছে এই জায়গাটায়। তো এখান থেকে পরে হচ্ছে মহাকরণ, তারপরে স্প্ল্যানেড, তারপরে এইটা স্প্ল্যানেড, মহাকরণ তারপর স্প্ল্যানেড। তো এরপরে হচ্ছে শিয়ালদা মেট্রো। শিয়ালদা মেট্রো থেকে এইদিকে এটা টুয়ার্ডস যাচ্ছে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। এই স্টেশনগুলো এখনও পর্যন্ত অপারেশনাল রয়েছে, কিন্তু শিয়ালদা মেট্রো থেকে
এই স্প্ল্যানেট পর্যন্ত, এর মাঝখানে একটা রাস্তা মানে স্টেশনের কাজটা হচ্ছে। ওইদিকে যে ওঠার রাস্তাটা, ওটা হচ্ছে নিউ কমপ্লেক্স, আর এটা আমরা উঠছি ওল্ড কমপ্লেক্স। বেসিক্যালি এইটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্স, দুটোর মাঝখানে এটাকে প্লেস করা হয়েছে। ভালো, কিন্তু যেটা সব থেকে আমার মনে হয় একটু অসুবিধাজনক, জানি না এটা নিয়ে এখনো পর্যন্ত কিছু ভাবা হয়েছে কি না, যারা এইখান থেকে যারা হাওড়ার কোনো লোকাল ট্রেন ধরবে, হয়তো ব্যান্ডেল বা ওই সব দিকে কোথাও যাবে, তো তাদের টিকিট কাউন্টারটা সেই বাইরে থেকে গিয়ে আবার ঢোকার ব্যাপার। যদি এখান থেকে ঢোকার রাস্তা আছে, যাদের মান্থলি আছে তাদের ক্ষেত্রে খুব সুবিধা, কিন্তু যাদের মান্থলি নেই তাদের ক্ষেত্রে একটু অসুবিধা বলে আমার মনে হয়। যদি কোনো সাথে বয়স্ক মানুষ থাকে, তো বা যদি কোনো শুধু বয়স্ক মানুষ যাতায়াত করবে ভাবছে এই রোদের মধ্যে বা এই বৃষ্টি এসবের মধ্যে, ওইটা খুব প্রবলেমেটিক আমার মনে হয়েছে এইটা। আচ্ছা, এই যে আমাদের চিরচেনা হাওড়া স্টেশন, আর ওই যে দেখা যাচ্ছে ওই যে হাওড়া ব্রিজ, যেই হাওড়া ব্রিজ মানে কলকাতা বেসিক্যালি যেই হাওড়া ব্রিজ হিসেবে পরিচিত, সেই যে হাওড়া ব্রিজ, ওইখানে আমরা উঁকি দিচ্ছে দেখা যাচ্ছে। আর এইটা হাওড়া স্টেশন। এইটা দিয়ে বেরোবো? হ্যাঁ? কোথায় টিকিট কাটলে? বাগবাজার? কালোটা টাকা নেই। হ্যাঁ, হয়ে গেল, চলে যান। কোথায় ঠেকাবো? টাকা নেই? এইটা এখানে 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 চলে যান। এই যে গঙ্গা, এই যে হাওড়া ব্রিজ। আমরা এখন যাব হচ্ছে মূলত হাওড়া ব্রিজের নিচ দিয়ে, তাই না? হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাব বাগবাজার। ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, তো বেসিক্যালি অনেক পুরাতন একটা ব্রিজ, আর হচ্ছে সবাই চেনে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ চেনে না বা কলকাতার নাম শুনবে অথচ হাওড়া ব্রিজ চিনবে না, এরকম হতেই পারে না। তো সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। আচ্ছা, বেসিক্যালি আমরা এখন রয়েছি হাওড়া ব্রিজের যে জেটি ঘাট, বয়ে চলেছে হুগলি নদী। আর প্রবাবলি আমরা এইরকম জায়গা থেকেই ওইখান থেকে নিচ দিয়ে পার হয়েছে, না একটু ওই দিকটা বোধ হয়, ওই জায়গাটা দিয়ে আমরা পার হয়ে ঢুকে গেছি হাওড়া স্টেশন মেট্রোতে করে। আর এটা হচ্ছে আমাদের কলকাতার গর্ব হাওড়া ব্রিজ।
অবশেষে আমাদের লঞ্চ আসলো। এই যে বাগবাজার এখানে লেখা আছে, শোভাবাজার, বাগবাজার, আহিরিটোলা, গোলাবাড়ি, হাওড়া। এনারা নামবে, তারপরে আমরা উঠবো। এই যে লঞ্চটা ঘুরে ঠিক এই যে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাবে। আবহমান কাল ধরে গঙ্গার পথ চলা, গোমুখ গুহা থেকে নিজের যাত্রা শুরু করে বয়ে চলেছে আদিকাল থেকে। কত শহরকে বেঁচে থাকার রসদ দিয়েছে, তাই তো আমাদের কাছে গঙ্গা হয়ে উঠেছে মা। এই ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল 1936 সালে। প্রায় 6-7 বছর ধরে তৈরির কাজ শেষ করে 1943 সালে 3রা ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর আমরা পাই আমাদের গর্বের হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। নামকরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। এই ব্রিজে কোনো নাট অথবা বল্টু ব্যবহার করা হয়নি। এটি বিশ্বের 3য় দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ, যা 2 প্রাচীন শহর হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করে। এই গঙ্গার ধারেই রয়েছে ভূতনাথ মন্দির ও নিমতলা মহাশ্মশান। এখানে বহু স্বনামধন্য মানুষকে দাহ করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, এমনকি রানী রাসমণি সহ আরও অনেক বিশ্ববরেণ্য মানুষজন। এটা আমরা এখন আসলাম আহিরিটোলা ফেরিঘাট। আর ওইটা কি ছিল? বাগবাজারের ঘাটে আমরা পৌঁছে গেছি, এখন নামবো। অনেকে মনে করতে পারে যে হচ্ছে এগুলো আসলে কিসের। এগুলো মূলত গঙ্গা জল, যেহেতু আমাদের জন্য, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা পবিত্র একটা জিনিস, তো অনেকেই স্টোরেজ করে রাখে ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। তো বেসিক্যালি এগুলো হচ্ছে ঢোপগুলো এখানে রাখা হয়েছে যাতে মানুষ গঙ্গার জল স্টোর করে নিয়ে যেতে পারে। এখানে গঙ্গার জল কিনতেও পাওয়া যায়, অনেকে কেনে, অনেকে নিজেই সংগ্রহ করে এগুলোতে করে, সেই জন্য এগুলো রাখা হয়েছে এখানে। তো কেউ যদি গঙ্গার জল চায়, এই যে গঙ্গার শুধু জলই না, এটা গঙ্গা মাটিও এখানে রাখা হয়েছে, বিক্রি করে। তো যেহেতু গঙ্গার ধারে, তো স্বাভাবিক গঙ্গার জল নেওয়ার জিনিস বা গঙ্গা মাটি এগুলো থাকবেই। এটা কি? এখানে আমরা ব্রেক দিলাম চা খাওয়ার জন্য, তারপরে আমরা আবার যাওয়া শুরু করব।
অসুস্থ বোধ হয়, অসুখ হয়েছে ওর। তো হাঁটতে হাঁটতে আমরা ব্রিজ মঞ্চ হয়ে এখানে আসলাম বাগবাজার। কোথায়? রোজ কাবাব। রোজ কাবাবে আসলাম। তো ভাবলাম কাবাব খাওয়া যাক, এখানকার কাবাবটা ভালো। আমরা এখন খাচ্ছি চিকেন পেশোয়ারি কাবাব। পেশোয়ারি কাবাব। কাবাব খেয়ে আমরা আসলাম মাছের কচুরি খেতে। মাছের কচুরি ও খাবে, ও কাবাব খায়নি। আমার কচুরি জিনিসটা অতটা পছন্দ না, আমি কচুরি খাবো না, ও মাছের কচুরি খাবে। এখানকার মাছের কচুরিটা ফেমাস। এর আগেও আমরা একদিন খেয়েছিলাম, তখন এই জায়গাটা থেকে এই জায়গায় দিত। এটা মূলত পুরনো একটা জায়গা, ওইটাই শিফট হয়ে ওইখানে নিয়েছে। এই সেই বিখ্যাত মাছের কচুরি, ভিতরে মাছের পুর দেওয়া, ভেটকি মাছের না, ভেটকি মাছের পুর দেওয়া। কেমন খেতে? এই দোকানটা ভালো। হ্যাঁ, এই দোকানটা খুব- এগুলো মূলত নর্থ কলকাতাতেই বেশি ভালো পাওয়া যায়। হ্যাঁ, ওদিক দিয়ে আসছিলাম, ওখানেও পাওয়া যাচ্ছিল মাছের কচুরি। এটা সম্ভবত ওই দিক, মানে এদিক দিয়ে হেঁটে আসলাম না তখন। এগুলো এদিকটাই বেশি, নর্থ কলকাতা মানে পুরাতন কলকাতায় বেশি পাওয়া যায়, অ্যাভেলেবেল ম্যাক্সিমাম দোকানে। আমরা খেতে খেতে মনে করলাম মামুনি বাপের জন্যও নিয়ে যাওয়া যাক, সেই জন্য আমরা আবার অর্ডার দিলাম। আমরা পার্সেল নিয়ে যাব। বাগবাজার আসবে আর মিষ্টি খাবে না, এ হতেই পারে না। এটা বাগবাজারের বিখ্যাত একটা মিষ্টির দোকান। তো এখানে এই মিষ্টিটা অনেকদিন হলোই চাচ্ছিল, এই মিষ্টি, সেটাই আজকে নিল ট্রাই করার জন্য। এটাই সেটা খেয়েছিলেন? এরা মূলত সেদিন ওকে অফিসে কে যেন খাইয়েছিল, তারপর থেকে ওর এই মিষ্টিটা খাওয়ার ক্রেভ কাজ করছিল। কিন্তু সেদিন এই মিষ্টিটা খেতে এসেও আমরা পাইনি, তো আজকে পেয়ে গেছি। আজকে তো কোনোভাবেই মিস করবে না এই মিষ্টি খাওয়া এবং নিয়ে যাওয়া। তো আমরা টেস্ট করার পরে আমরা এখন বাড়ির জন্যও নিয়ে যাব। আমরা মিষ্টি খেয়ে আবার এই কাবাবের দোকানে চলে এসেছি, ওদের চিকেন চিজ কাবাবটা ট্রাই করার জন্য। এই ছেলেটার পাল্লায় পড়ে আমি মানুষটা খেতাম না, এই ছেলেটার পাল্লায় পড়ে আমার খাওয়ার নেশা হয়ে গেছে এখন দেখছি। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই। খাও খাও খাও, গরম না? হ্যালো, দারুণ দারুণ। বলো, আমরা বলি মজা, তোমরা বলো দারুণ। ফ্যান্টাস্টিক। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা আবার হাঁটছি। কেন নীলাচল রেস্টুরেন্ট কি? যাই হোক, আমরা হাঁটতেছি এখন হচ্ছে মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে নাকি সোজা একটু হেঁটেই পরের গলি দিয়ে ডান দিকে ঘুরলেই হচ্ছে মেট্রো স্টেশন। আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনে। ও এইগুলি, আচ্ছা, এই তো না না জিজ্ঞেস করলেই তো ধরাটা খেতাম, তাহলে আমরা পরের গলি আরও পরের গলিতে চলে যেতাম। তা এইখান থেকে একটু সামনে গেলেই নাকি হচ্ছে মেট্রো স্টেশন। আমরা সেই মেট্রো স্টেশনেও যাব, মেট্রো ধরবো, তারপরে বাড়ি চলে যাব। এই তো
চলো মেট্রো ধরি। হ্যাঁ মেট্রো চলে এসলো আমাদের, না ফাঁকাই আছে রে। তো আমরা নেমে আমরা বাইক রিসিভ করলাম, বাইক রিসিভ করে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। ভালোই ছিল আমাদের আজকের আউটিং। নেক্সট ব্লগ কবে আসবে কীভাবে আসবে জানি না, তবে এটা আমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর আমাদের নতুন চ্যানেল নতুন পথ চলা, তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন।